নমস্কার, যদি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তাহলে চলো। নিয়েছি সর্ষে, এটা শুকনো পেস্ট করে নেব, তাহলে ভালো পেস্ট হবে। দেখো সুন্দর একদম মিহি হয়ে গেছে। এবার এটা আমি অন্য পাত্রে অন্য একটা বড় মিক্সিতে ঢেলে নিচ্ছি। ওই মিক্সি বাড়িটা ছোটো, সবগুলো একসাথে করা যাবে না, ওই জন্য এই বাড়িটা পাল্টে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত। এখানে নিয়েছি সর্ষে গুঁড়ো, তার সাথে নিচ্ছি পোস্ত। ছোটো চামচের 5-6 চামচের মধ্যে নিলাম পোস্ত। আর এটা হচ্ছে গাছের লাল লঙ্কা, পাকা লঙ্কা। এটাও একসাথে পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে সম্পূর্ণটা পেস্ট করে নেব। এদিকে মশলাটা আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ, 5 পিস ইলিশ মাছ আছে এখানে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে অল্প পরিমাণে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। একটু পরিমাণ মতো নুনটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার যেহেতু ভাপা করব, তার জন্য নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। এর মধ্যে আমি মাছগুলো সাজিয়ে নিচ্ছি। আর এদিকে সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, সেই মশলাটা ওপর থেকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম ভালো করে 2 পিঠ উল্টে ভালো করে সর্ষের সাথে মশলাটাকে সাথে মাছটা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি আর এক্সট্রা হলুদ দিইনি, যেহেতু মাছে অল্প হলুদ মাখানোই ছিল, তার জন্য আমি আলাদা করে আর হলুদ দিলাম না। আর এখানে দিয়ে দেবো নুন। নুনটা মেশাতে ভুলে গেছিলাম, তাই যেহেতু মাছে নুন মেশানো আছে, কিন্তু তাহলেও অল্প পরিমাণে নুন আমি সর্ষেতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু পরিমাণ মতন দিতে হবে, যেহেতু মাছটা ভাপানো হবে, তেলটা কিন্তু একটু পরিমাণে একটু বেশিই দিতে হবে। কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে জল, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। নিয়ে বাটিটা বসিয়ে দেবো। ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম, চাপা ঢাকা দিয়ে দিলাম। ইন্ডাকশানটা কমিয়ে আমি মিডিয়ামতে দিয়ে দিলাম, 500তে দিলাম। আস্তে আস্তে সেদ্ধ হবে বলে, ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাহলে এ দেখো আমার হয়ে গেছে ইলিশ মাছ ভাপা। মাছগুলো একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।